নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টচত্বারিংশতি অর্থাৎ কিনা 48 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বৃহদারণ্যক উপনিষদে 4th অধ্যায়ের 3য় ব্রাহ্মণে ঋষি যাজ্ঞবল্ক্য ব্রহ্ম বিষয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করছেন এবং কি তিনি বলছেন, সাধারণত ব্রহ্ম বিষয়ে তো খুব বিস্তারিত আলোচনা কেউ করেন না, তো কি তিনি বলছেন সেটাই আমরা আজকে অল্প কিছুটা বলতে চেষ্টা করব, সবটা নয়। যেমন ধরুন, তিনি বলছেন যে এই যে আমাদের 3টি অবস্থা আমরা জানি, যে আপনারা অদ্বৈতবাদের আলোচনা যদি শুনে থাকেন তাহলে দেখবেন তাতে এই 3টি অবস্থা নিয়ে সবসময় আলোচনা হয়। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, মানে যে অবস্থায় আমরা এখন আছি, জেগে আছি এবং একজন ভিডিও বানাচ্ছেন এবং আরেকজন ভিডিও দেখছেন। তারপরে কিছুক্ষণ ভিডিও দেখার পরে যেটা হয় সেটা হচ্ছে নিদ্রা অবস্থা। তখন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। আর নিদ্রা যখন খুব গভীর হয়ে যায় তখন আমরা একবার অঘরে ঘুমোই, যাকে বলে আর কি, স্বপ্নও দেখি না, তাকে বলে সুষুপ্তি অবস্থা। তো আধুনিক বিজ্ঞান বলে যে আমাদের যে বোধ বুদ্ধি সেগুলো সমস্ত মস্তিষ্ক প্রসূত, মানে মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে এই মন বলুন, বুদ্ধি বলুন, এগুলো সমস্ত, মানে মস্তিষ্ক না থাকলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। আর আমাদের শাস্ত্র বলে যে মস্তিষ্ক তো শরীরের অংশ, পৃথিবী থেকে তৈরি হয়েছে, মানে খাদ্য থেকে যেরকম শরীর তৈরি হয়েছে, খাদ্য থেকে মস্তিষ্কও তৈরি হয়েছে। মস্তিষ্কের সাথে মন, বুদ্ধি এসবের কোনো সম্পর্ক নেই, এগুলো সব আত্মা থেকে আসে এবং আত্মা কখনো জন্মায়ও না, মরেও না। শরীরে যতক্ষণ থাকে শরীর জীবিত থাকে, শরীর থেকে যখন বেরিয়ে যায় তখন শরীর মরে যায়। তো এই জন্যই বিজ্ঞান আর ধর্ম মেলে না। কিন্তু বাস্তবে যা আমরা দেখি সেটাকে ব্যাখ্যা করবার চেষ্টা কিন্তু বিজ্ঞান বিজ্ঞানের মতন করে করে, ধর্ম ধর্মের মতন করে করে। বিজ্ঞান পারে না, ধর্ম পারে, এইটা হচ্ছে ব্যাপার। যেমন ধরুন, যখন আমরা গভীরভাবে ঘুমিয়ে পড়ি তখন বিজ্ঞানের বক্তব্য হচ্ছে তখন আমাদের মস্তিষ্ক তো কাজ করে না, সেই জন্য আমাদের কিছু অনুভব করবার ক্ষমতা থাকে না, সেই জন্য আমরা কিছু অনুভব করি না। আর ধর্মের বক্তব্য হচ্ছে যে আত্মা সাক্ষী স্বরূপ, তিনি সবসময় সব দেখছেন। যখন আমরা সুষুপ্তিতে থাকি তখনও তিনি দেখছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তার সামনে দেখবার মতন তো কিছু নেই। আপনি টর্চের আলো যদি কোনো জিনিসের ওপরে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টর্চটা ঠিকঠাক কাজ করছে, টর্চ থেকে আলো বেরোচ্ছে, তার কারণ সেই জিনিসটাতে আলো পড়বে। কিন্তু আলো যদি আকাশের দিকে ফেলেন এবং বাতাস যদি এত ক্লিয়ার হয় যে সেখানে ধূলিকণাও নেই, তাহলে টর্চটা জ্বলে আছে না নিভে আছে আপনি বুঝতেই পারবেন না। তার কারণ হচ্ছে আকাশের দিকে তো এমন কিছু নেই যেটা আলোটাকে রিফ্লেক্ট করবে, আপনি বুঝতে পারবেন যে টর্চটা জ্বলছে না নিভে আছে। তো ধর্মের বক্তব্য হচ্ছে টর্চ সবসময়ই জ্বলছে, কিন্তু সামনে কিছু নেই যা সেই আলোটাকে রিফ্লেক্ট করতে পারে, যার থেকে আমরা বুঝতে পারি টর্চটা জ্বলে আছে। তো সেই জন্য বিজ্ঞান বলে যে টর্চ নিভে গেছে, আর ধর্ম বলে যে টর্চ সর্বদাই জ্বলে আছে। এই হচ্ছে তফাৎ। তো যাজ্ঞবল্ক্য কী বলছেন আমরা বরং সেটার মধ্যে আসি। দেখুন, 4th অধ্যায়ের 3য় ব্রাহ্মণের 269 নম্বর মন্ত্র, তাতে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন যে শরীরের মধ্যে হিতা নামে যেই সব নাড়ি আছে সেগুলি সহস্র ভাগে বিভক্ত, কেশের মতো অতি সূক্ষ্ম এবং শুক্ল, নীল, পিঙ্গল, হরিত ও লোহিত রসে পূর্ণ। স্বপ্নদ্রষ্টা যখন মনে করেন ইহাকে কেহ যেন হত্যা করিতেছে বা বশ করিতেছে,
হাতি যেন তাড়া করিতেছে, তিনি যেন কোনো গর্তে পড়িতেছেন, তখন তিনি জাগ্রত অবস্থায় যেসব ভয়ের বস্তু দেখেন, স্বপ্নাবস্থায় অবিদ্যাবশত সেই সবকে সত্য বলিয়া মনে করেন। কিন্তু যখন তিনি মনে করেন আমি যেন দেবতা, আমি যেন রাজা, আমি এই সব কিছু, ইহাই তখন তাহার পরম প্রাপ্তি। এখন দেখুন, আমাদের শরীরে যে নাড়ি আছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হিতা বলে কোনো নাড়ি নেই, তার কারণ নাড়ির গায়ে তো কোনো নাম লেখা নেই যে আপনি মাইক্রোস্কোপ দিয়ে কি নাম লেখা আছে পড়ে নেবেন। ওনারা তার নাম দিয়েছেন হিতা, এনারা তার নাম অন্য কিছু দিয়েছেন, তো নামটা মিলছে না। কিন্তু আমাদের শরীরে নাড়ি আছে, আমাদের শরীরে একটা বুকের ভেতরে একটা লোহিত পিণ্ড আছে, লোহিত মানে লাল, লাল পিণ্ড মানে হচ্ছে হার্ট, হার্টের থেকে নাড়ি বেরিয়েছে, সেই নাড়িগুলো হাজার হাজার ভাগে ভাগ হয়ে গেছে এবং সেই ভাগগুলো সব চুলের মতন সরু। তাদের মধ্যে শুধু যে লাল রস মানে রক্ত আছে তাই নয়, সাদা, নীল, হলুদ, লাল বিভিন্ন রঙের রস আছে। এখন দেখুন আমাদের শরীরে আপনি যদি চিকিৎসা বিজ্ঞান একটু পড়েন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেটা বিজ্ঞানসম্মত, যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সেটা যদি পড়েন সেখানে দেখবেন যে আমাদের শরীরে রক্ত যেমন আছে তেমনি অন্য রসও আছে, তাকে লিম্ফ্যাটিক সিস্টেম এরকম বলা হয়। তো তার রং কিন্তু সাদা বা এরকম সব রং হয়, সেটা মানে ব্যাপারটা হচ্ছে যে রক্তের মধ্যে থেকে লাল কণা যেগুলো আছে, লোহিত কণিকা, সেগুলোকে ছেঁকে নিয়ে বাকি যে রসটা হয় সেইটা হচ্ছে সেইটা, এবং সেটাও শরীরের মধ্যে পাওয়া যায়, বাইরে আসে না। হাত কাটলে রক্ত বেরোয় আর কি, অন্য কিছু বেরোয় না। ঋষি সেটা জানতেন। এখন দেখুন, উনি তো ধর্মের লোক, বিজ্ঞানের লোক নন, কিন্তু উনি যা বলছেন তার সাথে বিজ্ঞানের পর্যবেক্ষণ মেলে। এটা হচ্ছে ওনার অ্যানাটমি সম্পর্কিত জ্ঞান। এবার দেখুন, উনি বলছেন আমরা যে স্বপ্নে বিভিন্ন জিনিস দেখি, যখন জেগে থাকি তখন যা সব দেখি এবং যা সব থেকে আমি ভয় পাই সেটাই আমার মনের ভেতরে যায়, জমা হয়ে থাকে, এবং সেটাই যখন আমরা স্বপ্ন দেখি আমাদের স্বপ্নের মধ্যে ফিরে আসে। এবার ইনি বলছেন সাইকোলজি নিয়ে, এবং যা বলছেন সেটা আধুনিক সাইকোলজি যা বলে উনি তাই বলছেন। মানে এই বলাটাও কিন্তু বিজ্ঞানসম্মত, যদিও উনি বিজ্ঞানের লোক নন, তার কারণ উনি আত্মা বিশ্বাস করেন, যেটা বিজ্ঞান বিশ্বাস করে না। তো এইগুলো হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। ব্রহ্ম সম্বন্ধে তিনি কী বলছেন সেটাতে বিজ্ঞানের হয়তো খুব আগ্রহ হবে না, তার কারণ ব্রহ্ম, আত্মা এসব কোনোটাই বিজ্ঞান বিশ্বাস করে না। কিন্তু বাকি যেগুলো সেগুলোও তো মিলে যাচ্ছে, কি আশ্চর্য কথা। যাই হোক, তো এই রকমভাবে উনি আরও বলছেন যে আত্মার সাথে যখন আমাদের সাক্ষাৎ হয় তখন আর কিছু জ্ঞান থাকে না, মানে যেরকম খুব আনন্দ পেলে আমাদের স্থানকাল পাত্র সব ভুল হয়ে যায়, সেরকম টাইপের ব্যাপার। তার কারণ আত্মার মধ্যে প্রচুর আনন্দ আছে। মানে এটা খুব গম্ভীর ব্যাপার নয় যে অনেকে মনে করেন ধর্ম একটা সিরিয়াস ব্যাপার, এটা হাসি ঠাট্টার বিষয় নয়। অ্যাকচুয়ালি ধর্মের উচ্চতম শিখরে যারা পৌঁছন, মানে যারা সিদ্ধ হন, হাসির চাপাটা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, তার কারণ তাদের এত আনন্দ হয়, সবসময় হাসি পায়। এবং এতে যারা পণ্ডিত মানুষ, যারা একটু কম ধার্মিক, তারা বিরক্ত হন যে এটি কি চ্যাংড়ামি হচ্ছে, এত হাসি কিসের, এগুলো সিরিয়াস ব্যাপার। তো যাই হোক, তা যাজ্ঞবল্ক্য আরও বলছেন যে এই যখন আমরা সুষুপ্তি অবস্থায় থাকি তখন আমাদের কোনো ইন্দ্রিয় কিন্তু কাজ করে না, বিজ্ঞান তাই বলে। উনি বলছেন ইন্দ্রিয় কাজ করে না তা নয়, ইন্দ্রিয়রা নিজেদের কাজ সবই করে। মানে চোখও দেখে, কানও শোনে, মুখও, জিভও স্বাদ অনুভব করে, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে
যে সেটা আমাদের আমি পর্যন্ত পৌঁছয় না। তার কারণ হচ্ছে আমি তখন আনন্দভোগে এত মত্ত যে এই ইন্দ্রিয়গুলো নিজের ভেতরেই সব মানে নিজেদের কাজ তারা ভোলে না, কাজ তারা করতে থাকে। মানে আপনি যখন সুষুপ্তিতে রয়েছেন, আপনাকে যদি কেউ ডাকে, এমন নয় যে আপনার কানটা তখন কালা হয়ে থাকে, কানটা কাজ করে না। কান নিজের কাজ ঠিকই করে, কিন্তু সমস্যাটা হচ্ছে কান যে সিগন্যালটা ভেতরে পাঠালো আপনি সেটাকে খেয়াল করেন না। মানে কান শুনতে পায়, কিন্তু কান যে একটা আওয়াজ শুনেছে সেটা আপনি বুঝতে পারেন না। তো ঠিক একইভাবে অন্যান্য ইন্দ্রিয় যেসব সিগন্যাল পাঠায় সেগুলোও আপনি বুঝতে পারেন না, কিন্তু সিগন্যাল তারা পাঠায়, কেউ তারা অচল অবশ হয়ে যায় না। এই কথাটা ইনি বলছেন আধুনিক বিজ্ঞানের আবির্ভাবের অন্ততপক্ষে ৩-৪ হাজার বছর আগে। আর বইটি যে কবে লেখা হয়েছে, মানে মুখে মুখে তো ছিল, লেখা হয়েছে হয়তো ৩-৪ হাজার বছর আগে। আর আসল লেখাটা যে কতদিনের পুরনো, যাজ্ঞবল্ক্য ঋষি যে কতদিনের পুরনো, সে তো আমরা মানে সে হয়তো আরও কয়েক হাজার বছর হতে পারে, বলতে পারবো না। তো এইভাবে একটা একটা করে উনি বলছেন যে সেই সময় তিনি চিন্তা করেন না, সেই সময় তিনি শোনেন না, একটা একটা করে। তো অত আমাদের দরকার নেই, কোনো ইন্দ্রিয় কাজ করে না, এইটুকু বলে দিলেই ছোট করে বলা হয়ে যায়। এবার কেন উনি বলছেন যে দেখুন, যখন আপনার সামনে আপনি বাদে অন্য কিছু একটা থাকবে, তখন তো আপনি তাকে দেখবেন, আপনি তার কথা শুনবেন, আপনি তার গন্ধ পাবেন, তার সাথে কথা বলবেন। যখন আপনি ছাড়া আর দ্বিতীয় কিছু নেই, তখন আপনি কাকে দেখবেন, কাকে শুনবেন? তার মানে এই নয় যে আপনি কানা হয়ে গেছেন, আপনি কালা হয়ে গেছেন। আপনার সামনে তো দ্বিতীয় কোনো বস্তুই নেই, যা কিছু আছে সবই তো আপনি, আপনার বাইরে তো আর কিছু নেই। তো যখন দ্বিতীয় কিছু নেই, তখন আপনি কাকে জানবেন, কাকে দেখবেন, কি বুঝবেন, কি নিয়ে ভাববেন? সব কিছু আপনার ভেতরে, আপনিই তো সব। তো তখন উনি বলছেন যে এই হচ্ছে পরম গতি, এবং এই যে বোধ, এই যে বোধের অবস্থা, এটাকে যদি আপনি মনের অবস্থা বলেন তাতে অসুবিধে কিছু নেই। তার কারণ যাজ্ঞবল্ক্য বলছেন যে আত্মাকে মন দিয়েই জানতে হবে, এবং এতে কোনো বিরোধ নেই। এরকম নয় যে অন্য লোকে অন্যভাবে বলে। কি জানতে হবে সেটাতে বিরোধ থাকতে পারে, কিন্তু মন দিয়ে জানতে হবে, এটা ঠিক আছে। তাহলে যদি আপনি এটাকে একটা বোধ বা মনের অবস্থা বলে ধরেন, উনি বলছেন যে হে সম্রাট, ইহাই ব্রহ্মলোক। উনি বলছেন না ইহাই ব্রহ্ম, খেয়াল করুন, উনি বলছেন ইহাই ব্রহ্মলোক। তার মানে আমরা যে ভেবেছিলাম যে যেরকম পৃথিবীর লোক, মর্তলোক, স্বর্গলোক, সেরকম ব্রহ্মলোক একটা জায়গা, সেখানে কতগুলো মানুষ বসে বসে ব্রহ্মকে বুঝছে, ইনার বক্তব্য কিন্তু ঠিক সেরকম নয়। ইনি বলতে চাইছেন এই যে বোধের অবস্থাটা, এটাই ব্রহ্মলোক। এবং আপনি যদি এই বোধের অবস্থায় পৌঁছন, তাহলেই আপনি ব্রহ্মলোকে চলে গেলেন। বসে আছেন আপনি মর্তলোকে, আপনার বডিটা বসে আছে মর্তলোকে, কিন্তু আপনি যেটা অনুভব করছেন সেটা কিন্তু ব্রহ্মলোক অনুভব করছেন। এবং উনি বলছেন যে এই যে আনন্দ, ব্রহ্মকে উপলব্ধি করবার যে আনন্দ, সেই আনন্দ এত বেশি যে আমাদের জাগতিক আনন্দের সাথে তুলনা করে আমরা পারবো না। মানে সে মানে অনন্ত পরিমাণে বেশি। এবং সেই আনন্দ জীবিত অবস্থাতেই আমরা অনুভব করতে পারি, আর জীবিত অবস্থাতেই আমাদের অনুভব করতে হবে। তার কারণ হচ্ছে যে তা যদি আমরা না করি, তাহলে কিন্তু বাকিদের মতন আমরাও সারাটা জীবন দুঃখই ভোগ করব, যেটা আমরা দেখতে পাই যে আমাদের জীবনটা দুঃখময়। আমি পণ্ডিত হই বা মূর্খ হই, আমি ধনী হই বা গরিব হই, আমার জীবন হচ্ছে কষ্টের সমাহার, এতে কোনো দ্বিমত নেই। কষ্ট কম হতে পারে, বেশি হতে পারে, কষ্টের ধরন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কষ্ট ছাড়া জীবনে কিছু নেই। এই কথাটা প্রতিটি মানুষের ক্ষেত্রে খাটে, শুধুমাত্র যারা ব্রহ্মজ্ঞানী তাদের বাদে। তাদের খালি হাসি পায়, আর বাকি লোকেরা রেগে যায়, এ এত হাসছে কেন, ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে না কি, এতে এত হাসির কি আছে, এটা একটা সিরিয়াস ব্যাপার। কিন্তু তার তো হাসি পায়,
কি করবে বলুন দেখি এখন সে বেচারা? হাসি চাপতে গিয়ে কি সে দমবন্ধ হয়ে মরবে? তো যাই হোক, তো যাজ্ঞবল্ক্য তো বলেই চলেছেন, আর জনক রাজা তাকে উৎসাহ দিয়ে চলেছেন, আপনি দারুণ বলেছেন, আপনাকে আমি আরও 1000 গাভী দান করলাম, আপনি আমাকে আরও উচ্চ তত্ত্ব বলুন। এবার যাজ্ঞবল্ক্য বলছে, এ তো আমি ভারী বিপদে পড়লাম, আর কত বলবো, বলেই চলেছি, আর এ আমাকে তো ফাঁসিয়েই চলেছে, আরও বলুন করে। তো এরকম করতে করতে তো আমার জ্ঞান শেষ হয়ে যাবে, এর আরও বলুন বন্ধ হবে না। তো যাই হোক, তিনি এসব মনে মনে ভাবছেন, কিন্তু মুখে বলে চলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে একটাই কথা বলছেন যে আত্মাই সব থেকে মহান, আত্মার থেকে মহান আর কিছু নেই। এবার বলছেন যে মৃত্যু কিভাবে হয়। সেই আত্মা যতক্ষণ শরীরে আছেন ততক্ষণ পর্যন্ত জীবিত আছি, আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যান তখন শরীর আর সাড়া দেয় না, এবং চিকিৎসকেরা বলেন যে ইনি মারা গেছেন। কিন্তু চিকিৎসকদের ধারণা হচ্ছে ইনি যে জীবিত ছিলেন সেটা হচ্ছে শরীরেরই বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া বলুন বা তার জন্য জীবিত ছিলেন, বাইরে থেকে আত্মা কিছু আমদানি করবার কোনো প্রয়োজন নেই। ওই কাজগুলোকে যদি আরেকবার চালু করে দেওয়া যায় তাহলে ইনি আবার বেঁচে উঠবেন। সেটা কখনো কখনো হয়ও, মানে যে হার্ট ম্যাসেজ করে কখনো কখনো মানুষটাকে বাঁচিয়ে তোলা যায়, কিন্তু কখনো কখনো যায় না। কেমিক্যাল প্রক্রিয়া আপনি মেশিনের দ্বারা চালিয়ে যান, লোকটা দমটম নিতে থাকবে, কিন্তু বেঁচে সে কিছুতেই উঠবে না। এটা ঠিক মানে আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ঠিক এটা ব্যাখ্যা করতে পারে না যে তার দেহে সমস্ত রিয়াকশানগুলো হচ্ছে, তাহলে সে বেঁচে উঠছে না কেন। কিছুদিন বাদে বাধ্য হয়ে তাদের হাল ছেড়ে দিতে হয় যে সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়া হোক, এ আর বেঁচে উঠবে না। এটা ধর্ম ব্যাখ্যা করতে পারে, কারণ আত্মা বেরিয়ে চলে গেছে, এখন আপনি দেহটাকে যত খুশি চেষ্টা করুন, ও আর কিছুতেই আগের মতন হাঁটবে চলবে না। ধর্ম ব্যাখ্যা করতে পারে, বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। এইটা হচ্ছে এখনকার অবস্থা, ভবিষ্যতে হয়তো পারবে, আমি জানি না। এইবার যখন শরীর থেকে সেই আত্মা বেরিয়ে যায় তখন সেই আত্মার সাথে আর কি যায়? বিদ্যা, কর্ম এবং পূর্ব সংস্কার, এইগুলো আত্মা সঙ্গে করে নিয়ে যায়। যখন সে অন্য দেহে প্রবেশ করে তখন আগের দেহে যে অধীত বিদ্যা যা সে শিখেছিল, যার জন্য দেখবেন একটি অদ্ভুত জিনিস যেটা আবার বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, সেটা হচ্ছে একটি ছোট্ট ছেলে, তাকে ভায়োলিন হাতে দেওয়া হলো, একটু শেখানো হলো কি না হলো, সে একদম এক্সপার্টের মতন ভায়োলিন বাজাতে শুরু করে দিল। আর লোকে বলছে কি দারুণ ছেলে, একে আমরা বলি প্রতিভা, প্রডিজি। প্রতিভাটা কি করে হয় এটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, তার কারণ ওই পরিমাণ ভালো ভায়োলিন বাজাতে হলে যে কোনো মানুষকে 40, 50, 60 বছর ধরে ভায়োলিন বাজাতে হয়। একটা বাচ্চা ছেলে মাত্র 5-7 দিনের চেষ্টায় কি করে অত ভালো বাজাতে পারে, এটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, ধর্ম পারে। তার কারণ হচ্ছে আত্মা যে এসেছে সে কোনো ভায়োলিন বাদকের আত্মা এসেছে। যেহেতু ভায়োলিন বাদক ভায়োলিন ভালো বাজাতে জানতেন, ও একটু ছট টানতেই ওর সব মনে পড়ে গেছে, আর সে দারুণ বাজাচ্ছে। কর্ম, আগের জন্মে যা কর্ম সে করেছে সেই কর্মও তার সাথে আসে, ভালো কর্ম খারাপ কর্ম সব আসে, সেই অনুসারে সে জীবনে ফল পায়। আর পূর্ব সংস্কার মানে হচ্ছে তার যে স্বভাব, মানে তার স্বভাবটা ভালো না মন্দ, সে কি মানুষের উপকার করতে ভালোবাসে নাকি মানুষের অপকার করতে ভালোবাসে, সে লেখাপড়া করতে ভালোবাসে নাকি যুদ্ধবিগ্রহ ভালোবাসে। এই যে স্বভাব, আগের জন্মের যে সংস্কার স্বভাব ছিল সেটাও আত্মার সাথে আসে, এটাও শিশু পায়। যার জন্য অনেক সময়ই দেখা যায় যে বাবা মার সাথে বাচ্চার স্বভাব মিলছে না, তখন বিজ্ঞানীরা ওটাকে বলেন ওই জিনগুলো তো সব ঘুমিয়ে থাকে, কখনো পুরনো কোনো জিন জেগে উঠেছে। হয়তো দেখুন আপনার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষে হয়তো 14 নম্বর পুরুষ হয়তো ওই রকম ছিলেন, আপনাদের মতন ছিলেন না, আপনাদের মতন দেখতেও ছিলেন না, আপনাদের মতন স্বভাবও ছিল না। আপনি ভাবছেন যে এটা একটা অবৈজ্ঞানিক কিছু, আত্মা টাত্মা ওসব নয়, এসব জিনের বিকাশ। এইভাবে বলতে চেষ্টা করে কিন্তু ঠিক ব্যাপারটা জমে না আর কি। যাই হোক, মানে সেই কি আর বলবো। তো যাই হোক, এখন এইভাবে ব্যাখ্যা করে চলেছেন। 304 নম্বর
মন্ত্রে যাজ্ঞবল্ক্য বলছেন, আমি অমৃতস্বরূপ ব্রহ্মকে জানিয়া অমৃত হইয়াছি। মানে উনি নিজে ব্রহ্মজ্ঞ, সেটা উনি নিজে বলছেন। এবং যাহারা তাহাকে প্রাণের প্রাণ, চক্ষুর চক্ষু, মনের মন বলিয়া জানেন, তাহারাই সেই ব্রহ্মকে নিশ্চিত রূপে জানিয়াছেন। তার মানে ব্রহ্মকে নিশ্চিত রূপে জানা যায়, এটাও আমরা যাজ্ঞবল্ক্যের কথা থেকে বুঝতে পারলাম। এবং বলছেন যে এই যে নানাত্ব ভেদ, বহু জিনিস, বহু আর থাকে না যখন কারোর আত্মজ্ঞান হয়। আত্মাকে যিনি জানেন তিনি আর ভয়ও পান না, দুঃখও তার আর হয় না, এবং জগতের সম্পর্কে তার আর কোনো অভিযোগও থাকে না। তিনি শুধু নেচে বেড়ান। যাজ্ঞবল্ক্য নেচে বেড়ানটা বলেননি, ওটা আমি বলছি, কিন্তু ব্যাপারটা তো তাই দাঁড়ালো। আপনার জীবনে যদি কোনো দুঃখ টুক্ষ না থাকে তা আপনি কী করবেন? তাহলে নেচে বেড়াবেন। কোনোটাতেই যদি আপনার সিরিয়াসনেস না আসে, জীবনটা যদি আপনার কাছে একটা খেলা হয়, তা আপনি নেচে বেড়াবেন না তো কী করবেন? তো এই পর্যন্ত বলে যাজ্ঞবল্ক্য থামলেন। আর জনকও বোধহয় স্যাটিসফাইড হয়েছেন, কারণ তারপরে আর তিনি এরপরে বলুন বলেননি। তো এইখানে আমাদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণ শেষ হলো। চতুর্থ অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণ থেকে আবার পরের দিন আলোচনা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।